আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। Wan ভাই পান খাওয়া দরকার, পান বেড়া উঠছে। উনি আপনাদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে দু চারটি কথা বলার জন্য চলাচলের গণমানুষের নেতা আমাদের প্রিয় নেতা জনাব আবু আবাখন্দ আপনাদের সকলের উদ্দেশ্যে দু চারটি কথা বলার জন্য ওনাকে বিনীত অনুরোধ করছি। জনাব আবু আবাখন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে শুকরানা আদায় করি। আমরা বহুদিন পর মুক্ত আকাশে, মুক্ত বাতাসে, মুক্ত অবস্থায় এই আল্লাহ পাক আমাদেরকে এখানে সমবেত করেছেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের যার যার উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাকের দরবারে পীর মুর্শিদের উসিলায় মানুষের জন্য কাজ করি, চেষ্টা করি। ধর্মের যার যার ধর্মের বিধিবিধান মেনে আমরা আমাদের ইবাদত বন্দেগী করি। আমরা যারা আজকে এই পবিত্র স্থানে আমরা যারা এসেছি ময়মনসিংহ শহর থেকে, এই এলাকার সকল ধর্মপ্রাণ ভাইদের কাছে শুভেচ্ছা দেওয়ার জন্য, আমাদের আগামী দিনের কর্মকাণ্ড কিভাবে চলবে সেই ব্যাপারে আপনাদের কাছে শুভেচ্ছা বিনিময় করতে আসছি। সময় আমরা বেশি নিব না। এই সদর এলাকা ময়মনসিংহ জেলার বিভাগীয় শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকাটি অবহেলিত। বিগত 70 বছরের কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই। আপনারা যারা এখানে আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, আপনাদের ভোটে 3 বারে নির্বাচিত প্রধানমন্ত্রী সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, ওনাকে 70 বছর চিকিৎসার সুযোগ দেয় নাই তথাকথিত যারা সরকার পরিচালনা করেছেন, দেশকে লুটে ফুটে খেয়েছেন। শেষ পর্যন্ত সকলের প্রার্থনা, সহযোগিতা যুদ্ধে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা এখন মুক্ত। বেগম খালেদা জিয়া গতকালকে আপনাদের দোয়ায় চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন। লন্ডন চিকিৎসা শুরু হয়েছে। আপনাদের কাছে অনুরোধ করব, সকলেই এই বয়স্ক আপনাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন আল্লাহ পাক তাদেরকে সুস্থতার নিয়ামতে পরিপূর্ণ করে আমাদের মাঝে পৌঁছে দেন। আপনারা সবাই ভালো থাকবেন। এখানে একটি ব্যাপার, যে আজকে যেখানে আপনারা আছেন, এই দুই স্থান সৈয়দ ফখরুদ্দিন, হযরত মৌলানা ফখরুদ্দিন সাহেব এবং হযরত মৌলানা সৈয়দ আব্দুল মান্নান সাহেব, ওনার ছেলে জাহাঙ্গীর আমাদের মানুষের কাজ করার জন্য এই বিএনপির একটি সংগঠন, সারা বাংলাদেশের প্রায় 80 ভাগ মানুষ কৃষক।
এই বিএনপির যে কৃষক দল আছে, এই কৃষক দল এই এলাকার যে ইউনিয়ন কমিটি, সেই ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আমরা দায়িত্ব দিয়েছি। জাহাঙ্গীরের জন্য, জাহাঙ্গীর সাহেবের জন্য আপনারা দোয়া করবেন, আর যাতে করে আগামী দিনে আপনাদের পাশে থেকে আপনাদের সুখ দুঃখ দেখার জন্য আমাদেরকে যেভাবে নিয়ে আসছেন সেই এলাকা দেখানোর জন্য, এই এলাকার যারা বিএনপি রাজনীতি করে তারা, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আল্লাহ পাক যদি আগামী দিনে ভোটের অধিকার ফিরিয়ে এনে আপনাদের প্রত্যক্ষ ভোটে ভোট অন্যজন আপনার ভোট দিয়ে দিবে, সেটা আমরা বিএনপি চাই না। আমরা চাই আপনার ভোট যাকে খুশি তাকে দিবেন, ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হবে। যদি বিএনপিকে আপনারা ভালোবাসেন, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানকে ভালোবাসেন, তাদের যে কর্মকাণ্ড আছে, পরিকল্পনা আছে, আপনাদের পছন্দ হয়, ভোট দিয়ে পাশ করালে আমরা এই চত্বর, এই জাহাঙ্গীরের আব্বা এবং চাচা এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের মনোবাসনা পূর্ণ করার জন্য আমরা এই এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্য, বিশেষ করে মোটা ভাত, মোটা কাপড়, শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য আমরা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আমরা এই চত্বরের উত্তর সমৃদ্ধি কামনা করি। আমরা জাহাঙ্গীরকে যেহেতু আমরা দায়িত্ব দিয়েছি, বিএনপি এই এলাকায় যারা আপনারা করেন সকলে মিলে মানুষের জন্য, এটা এই কথাটা স্মরণ রাখতে হবে যে আমরা সকলেই প্রথম মানব সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছি। আমরা আমাদের কাজকর্ম করে আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য আমরা ইবাদত বন্দিগি করব, এই আশাবাদ ব্যক্ত করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমাদেরকে এই সবার সাথে জাহাঙ্গীর সহ এলাকার বিএনপির যারা নেতৃবৃন্দরা আছেন পরিচয় করিয়ে দিয়েছেন। এমন জলসা এবং দরবার শরীফ আমরা সবসময় যাই, আমরা সম্মান করি পবিত্র স্থানে। আশা করি আপনারাও আমাদেরকে ভাই ভাই হিসাবে গ্রহণ করবেন, এটাই আমাদের শপথ। সবাই ভালো থাকবেন, আপনারা শান্তি শৃঙ্খলার সহিত এখানে যত কর্মকাণ্ড সুন্দর অনুষ্ঠিত হবে সকলেই সহযোগিতা করবেন। একে অপরকে সহযোগিতা না করলে দেখবেন বিয়ে বাড়িতেও গন্ডগোল হয়। সুতরাং একে অপরের সহযোগিতা করব, এটাই হোক আমাদের কাজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, দীর্ঘায়ু কামনা করি। সবাই আজকে আপনাদের কর্ম আপনারা করবেন, গান শুনবেন বলতে আমরা মানুষের গান, হৃদয়ের গান, আধ্যাত্মিক গান, বিচ্ছেদী গান আপনারা শুনবেন। যারা গান করতে আসছেন তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল। আপনারা মানুষের মনে অন্তরে ঢোকার জন্য সেই আপনাদের গান সঙ্গীত দিয়ে তাদের মন জয় করবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। আমার সাথে যারা আসছেন এই শীতে কষ্ট করে এখানে, যারা আমাকে এই যে এত সুন্দর আমার কথা শোনার জন্য, আমাদেরকে দেখার জন্য, আমরা মনে করি আল্লাহ পাক ইঙ্গিত ইশারা উনি রহমত নাজির না করলে আমরা এই পর্যন্ত আসার আমাদের কোনো ক্ষমতা নাই। আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এই দেশটি আমাদের, এই মাটি আমার, মানুষ আমার। আমরা সবাই ভালো থাকার জন্য আল্লাহ পাকের কাছে আপনারা সর্বশেষ দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জাহাঙ্গীর, সৈয়দ জাহাঙ্গীর জিন্দাবাদ, জিন্দাবাদ। উপস্থিত ভাইরা, বোনেরা, বোনেরা, সবাইকে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগত। অত্র এলাকার নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ সহ সকল থেকে আমি বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। উপস্থিত নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে পবিত্র মুরদ শরীফে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ময়মনসিংহ সদর আসনের নববর্ষের নেতা, বিগত জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত বিএনপির ধানের শীষের প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি সম্পাদক, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, চরাঞ্চলের মাটি মানুষের নেতা, আপনাদের সকলের পরিচিত, সকলের সুস্থ
দুঃখের সাথী ভাই, একটু পিছিয়ে যান। প্রচলিত জনতা একটু আগে যান। জনাব আবু আবাকন্দ আজকের এই পবিত্র অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা করার জন্য, আপনাদের সঙ্গে কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে দু চারটি কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে চর্চার প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, এলাকার গণমানুষের নেতা জনাব আবু আবাকন্দ আপনাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলবেন। জনাব আবু আবাকন্দ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে শুকরানা আদায় করি, আমরা সকলেই এখানে সুস্থভাবে উপস্থিত থেকে সবার মনের প্রার্থনা আল্লাহ পাকের কাছে পৌঁছানোর জন্য এখানে সমবেত হয়েছি। আমরা সকলেই বলি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। শুনেছেন, আমরা জানি যে এই এলাকায় দুজন গুণী ভাই, সৈয়দ ফখরুদ্দিন সাহেব, সৈয়দ আব্দুল মান্নান সাহেব, আপনারা ওনাদেরকে খুব শ্রদ্ধা করতেন, পছন্দ করতেন। ওনারা আপনাদের এই এলাকার জন্য অনেক অনেক ভালো কাজ করেছেন, অনেক সুখ দুঃখে থেকেছেন। আমরা ওনাদের ইতিহাস জানি। আমরা আসছি আপনাদের সাথে সাথী হতে, আপনাদেরকে দেখতে, আপনাদের সাথে পরিচিত হতে। আজকে এই এলাকার আপনাদের প্রিয় পছন্দের দল বিএনপি, আমরা বিএনপির কাজ করি। আমরা ইতিমধ্যেই বাংলাদেশ সারা বিশ্বে যে সত্য কথাটি প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশের জন্য একমাত্র বিএনপি যতদিন ক্ষমতায় ছিল তারা মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে। মাঝখানে যারা লুটে ফুটে খাওয়ার জন্য আসছিলেন, এই দেশটিকে আপনার আমার দেশ বলে স্বীকার করতেন না, নিজের বাবার নিজের দেশ হিসেবে লুটে ফুটে খেয়েছে। শেষ পর্যন্ত তারা কি সেই লুট, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি এই সমস্ত করে কি তারা পার পেতে পেরেছেন? আল্লাহ পাকের কাছে সারা বাংলাদেশের মানুষ প্রার্থনা করেছে, দাবি জানিয়েছে যে ওই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে আপনি নিয়ে যান, আপনাকে সরাইয়ে দেন। আল্লাহ পাক আমাদের কথা শুনেছে, আমরা বলি আমিন, আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের পাশে থেকে আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের হিসাবে আমরা কাজ করব, এটাই আমাদের কাজ। আমরা আজকে এই গুণীজনের এই এলাকায় থেকে আপনারা মনের গান, অন্তরের গান, বিবেকের গান শুনবেন। আর এই কাজটি করার জন্য আপনাদের খুব সহযোগিতা দরকার। আপনারা সকলেই খুব শান্তি শৃঙ্খলার সহিত আপনারা আপনাদের যে আয়োজক যারা আছেন, গুণীজনরা যে আয়োজন করেছেন, তাদের সেই কাজে শরিক হয়ে সুন্দরভাবে শেষ করবেন, এটাও আমরা আশা রাখি। আরেকটি ওয়াদা আপনাদের কাছে করতে চাই, আপনাদের প্রিয় দল ভোটের জন্য আন্দোলন করেছে, আপনারা কেউই 17 বছরে ভোট দিতে যান নাই বা ভোট দিতে পারেন নাই। আপনার ভোট আপনি দিবেন। বিএনপি আন্দোলন করেছে, এই জন্য বিএনপিকে ভোট দিতে হবে এমন কথা আমরা বলবো না। আপনাদের বিবেক দিয়ে দেখবেন যে যে দলটি দেশের জন্য অতীতে কাজ করেছে, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছে, ছাত্র সমাজ, সকল কৃষক, শ্রমিক মানুষ, আধ্যাত্মিক মানুষরা অংশগ্রহণ করেছে, বিদায়ী এই শৈরিনী হাসিনার পতন হয়েছে। ভোট আপনার, ভোট আপনি দিবেন। ভোট দিয়ে যদি বিএনপিকে দায়িত্ব পালন করার সুযোগ দেন, আমরা এই এলাকার রাস্তাঘাট সহ
আয়, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত ব্যবস্থা। মোট কথা হলো মোটা ভাত, মোটা কাপড়। আপনারা বিএনপির নেতা কর্মীদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আমরা একে অপরের সাথে কাঁধ মিলিয়ে এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, ভোটের অধিকার রাখবো ইনশাল্লাহ। এই কথা বলে আজকে যারা এই এলাকায় আমাকে এনে আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছে, আমাকে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনারা যে আপনাদের এই গান শুনবেন, সঙ্গীত শুনবেন, বন্ধ করে আমার কথা শুনছেন, আপনাদেরকে আমি আমার দল বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান আপনাদেরকে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। খালেদা জিয়া চিকিৎসায় গিয়েছেন, ওনার জন্য দোয়া করবেন। বিগত 17টি বছর, 8-9টি বছর চিকিৎসার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। চিকিৎসার সুযোগটুকু এই পালিয়ে যাওয়া সরকার বা নেত্রী দেয় নাই। আল্লাহ পাক কবুল করেছেন, উনি চিকিৎসায় গিয়েছেন, উনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যেন আপনাদের মাঝে এসে উপস্থিত হতে পারে, আপনাদের কাছে দোয়া চাই। আজকের এই দরবার শরীফেও আমরা বলবো আমার নেত্রী, আপনাদেরই নেত্রী জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই এখানে। আপনারা মনের খোরাক, বিবেক, দেহ বিচ্ছেদ, এই ভালো ভালো সঙ্গীত শিল্পীরা এখানে আছেন, তাদের গান শুনবেন, আপনারা আনন্দ উপভোগ করবেন। শুধু বলবো যে অত্যন্ত সুন্দর শান্তি শৃঙ্খলার সহিত আপনাদের এই আজকের যে আয়োজন, দুদিন চলবে না, সুন্দরভাবে সম্পন্ন করবেন। আর আমরা আপনাদের কাছে একটি অনুরোধ রাখতে চাই, সেটা হচ্ছে যে এই বাংলাদেশের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, হাজত খেটেছেন, আপনাদের ভোটে নির্বাচিত সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, আপনারা সকলেই জানেন। বিনা অপরাধে তাকে জেল খাটতে হয়েছে। চিকিৎসার জন্য আমরা বাংলাদেশের মানুষ সকলেই, শুধু বিএনপি না, বেগম খালেদা জিয়ার জন্য এমন কেউ নাই যে চোখের পানি ফালায় নাই, দোয়া করে নাই। আল্লাহ পাক কবুল করেছেন, ওনাকে মুক্ত করেছেন। দেশের পরিবর্তন আসছে, এই পরিবর্তনটা যাতে ভবিষ্যতে সুন্দরভাবে তাদের যে আন্দোলন সংগ্রাম ভোটের জন্য, আমি বলবো যে ভোট দেওয়ার জন্য যে আন্দোলনটি করেছে, আন্দোলনে ফসল কৃষক সমাজ আপনারা আমরা সকলে মিলে বাস্তবায়ন করেছি। আগামী নির্বাচন হবে অত্যন্ত শান্তি শৃঙ্খলার সহিত। আপনার ভোট আপনি অসুবিধা নেই। আমরা আপনারা সঙ্গে নির্বাচন করেছি এই এলাকায় ময়মনসিংহে। আমি প্রার্থী ছিলাম যুদ্ধ করার জন্য। আমি এইভাবে মানুষের কাছে এসে ভোট চাওয়ারও আমাকে দেয় নাই। আমার ছেলেদেরকে, আমার ভাইদেরকে ধরে নিয়ে গেছে, আমি ঘরতে বাইরে হতে পারতাম না। এরপরেও এই এলাকার মানুষ, এই চরের মানুষ 3 ঘন্টা ভোট হয়েছিল, 1,55,000 ভোট ধানের শীষকে দিয়েছে। এরপরে আমাদেরকে ফেল দেখানো হয়েছে। আগামীতে যাতে আপনার ভোট আপনি দিতে পারেন, আপনার ভোট আপনিই দিবেন, পছন্দের ভোট আপনি দিবেন। আপনাদের কাছে অনুরোধ রাখবো, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তারেক রহমান যাতে বাংলাদেশে খুব তাড়াতাড়ি আসতে পারে, দোয়া করবেন। ভোট হবে, ভোট আপনি দিবেন। যদি ধানের শীষকে আপনারা পাশ করিয়ে দায়িত্ব দেন, এই দেশ ভালোভাবেই চালানোর জন্য আমরা চেষ্টা করব। আর 17 বছরের যে লুটপাট, চুরি, লুটেপুটে খেয়েছে, আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত হলে বিএনপির বলতে হবে না হাসিনাকে ফাঁসি দাও। মিডিয়ার হত্যা থেকে শুরু করে এই যে ময়মনসিংহের এক ছাত্র ভাই সাগরকেও মেরে বিচার আপনি হবে, আমাদের আপনার আন্দোলন করতে হবে। এই কথা বলে আপনাদের
সময় নষ্ট করবো না, একে অপরের জন্য দোয়া করি। মানুষ মানুষের জন্য আমরা ভাই ভাই হয়ে এই দেশকে ভালোবাসি, এই দেশের সমস্ত কিছু আমরা ঠিক রাখবো। আপনারা আপনাদের কাজ করবেন। আমি আবারও অনুরোধ করবো খুব সুন্দরভাবে এই 2 দিনের অনুষ্ঠান আপনারা শেষ করবেন, এই আশাবাদ ব্যক্ত করি।